ভোটার তালিকায় এখনো ডিলিটেড লেখা বহু মানুষের রূপনারায়ণপুরে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের কাছে তুলে ধরলেন এসআইআর সংক্রান্ত অভিযোগ। বারাবণী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রূপনারায়ণপুরের সীমান্তপল্লী এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে একাধিক মানুষের কাছে এসআইআর সংক্রান্ত অভিযোগ পেলেন চতুর্থবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। দীর্ঘ 15 বছর বিধায়ক পদে থাকা বিধানবাবুর কাছে নিজের অস্তিত্ব প্রমাণের আর্জি নিয়ে হাজির হলেন 90 বছর বয়সী বৃদ্ধা দুর্গ রায় ও রূপনগরের বাসিন্দা মনোজ কুমার। এদিন বারাবণী বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের সীমান্তপল্লী ও রূপনগর এলাকায় প্রচার চালান। তবে প্রচার চলাকালীন মানুষের উৎসাহ দেখা গেল। কেউ ফুল ছুঁড়ে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার মিষ্টিমুখ করিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ মুক্তোর মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন। তবে এর মাঝেও এমনও বহু অভিযোগ উঠে এসেছে প্রার্থীর কাছে। কোথাও কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও আবার ড্রেনের সমস্যা উঠে এসেছে। তবে এসআইআর সংক্রান্ত সমস্যার কথায় উঠে এসেছে প্রচার চলাকালীন। জানা গেছে সীমান্তপল্লীর বাসিন্দা দুর্গা রায় দীর্ঘ বছর ধরে এই এলাকাতেই বসবাস করছেন। তার জীবন সংগ্রাম অত্যন্ত করুণ। একমাত্র ছেলে মারা গেছেন আর 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তার শ্বশুর বাড়িতে থাকেন। বর্তমানে বৃদ্ধা একই বাড়িতে দিন কাটান। একমাত্র ছেলে মারা গেছেন আর 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা শ্বশুর বাড়িতে থাকেন। বর্তমানে বৃদ্ধা একাই বাড়িতে দিন কাটান। তবে বহু বছর ধরে নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করে এলেও সম্প্রতি ভোটার তালিকায় নিজের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে। তিনি জানান, আমি জীবিত হয়েও মৃত, আমার তো কেউ নেই, আমি তো মরে যাইনি। তবে কেন তালিকায় আমার নাম কাটা গেল? নাম না থাকলে আমি ভোট দেব কি করে, আর এখানেই বা থাকবো কি করে? অন্যদিকে মনোজবাবু জানান, তার ও তার পুত্র দুজনেরই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, অথচ তারাও ভোট দিয়ে আসছে। তবে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় তাদের কাছে এসব বিষয় শোনা মাত্রই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। এখনো পর্যন্ত আমার কোনো হয়নি। কি সমস্যা দেখা গেছে কি? আমি তো আমার ভোটার কার্ড আছে আসানসোল মুন্সিবাজারে। হ্যাঁ, আমি এখন থাকছি এখানে বৃন্দাবন হাইটে। হ্যাঁ, ওটা এখনো কিছু হয়নি। তারপরে আমার ছেলের নতুন এন্ট্রি হয়েছে 6 মাস হয়ে গেল, এখনো ভোটার কার্ডে এন্ট্রি হয়নি। মানে এসআইআর সমস্যা দেখা যাচ্ছে, এসআইআর নিয়ে বহু সমস্যা দেখা যাচ্ছে কি? এসআইআর নিয়েই তো কিছু গন্ডগোল আছে, তাহলে কি করে হচ্ছে? আমি তো কিছু ট্রেস পাচ্ছি না। কতটা সমস্যার মধ্যে রয়েছেন? বহুত সমস্যা আছে। কিছু এখানে তো বিধায়ক এসেছিলেন, মানে যে প্রার্থী এসেছিলেন, তারা উনি কি বললেন? বললে যে আমি দেখছি। আপনার নাম? মনোজ কুমার গুপ্তা, বৃন্দাবন হাইট, স্বাস্থ্যপুরি, আমি ফ্ল্যাট। ঠিক আছে। বাজারের দোকান ছিল, ছেলে হঠাৎ করে মারা গেল রাত্রে। আজ বলে লেখা নাই, আমার মনে নাই, 7-8 বছর তো হবে। হ্যাঁ, আর এখানে এক মেয়ে আছে, আর মুর্শিদাবাদে এক মেয়ে আছে, আর কাগজপত্র সব কোথায় কোথায় আছে জানি না। আর আমি ভোটের কাগজ খুঁজতে পারছি না, না হলে তোমরা কিছু দাও, আমি খেয়ে ওপরে চলে যাই, ঝামেলা মিটাও। কতদিন ধরে এদিকে আছেন? মানে এখানে আমি আসা 40 বছর হয়ে গেল, আমার ছেলে চলে গিয়েছে 8-9 বছর হয়ে গেল। ওইটা ওরা সব জানে। আপনার নাম? আমার নাম দুর্গা রায়। আপনার ভোটার কার্ডে নাম নেই? না, বলে ডিলিট হয়ে গেছে। তো তারপরে আপনি যে ডকুমেন্ট পাচ্ছেন না, কি কি ডকুমেন্ট খুঁজছেন? আজকেই শুনলাম আমি, আমাকে বড় মেয়ে ভোটে বললো যে তোমার নামই নাই। হ্যাঁ, তো নাম কেন নাই সেটা জিজ্ঞেস করেছিলেন? যে সবাই বলছে আপনার নামে যেটা থাকবে সেটাই আনো। তো আমার নাম আর এক্সচেঞ্জের কার্ড ছিল, আমি সেই 20 বছর বয়সে সরকারের কাছে কাগজ করেছিলাম। সেই কাগজটা নিয়ে বিডি অফিসে সেই ভোট হলো না, সেই খোঁজাখুঁজি গিয়েছিলাম, তো ওইটাই নিল। আর বললো বাড়ির কাগজপত্র দলিল কিচ্ছু নিব না, আমার ছেলের নামে সব সব আমার ছেলের নামে, আমার নামে কিছু নাই। আর ছেলে তো জানি না যে মরে যাবো, ছেলে 30 বছর ছেলে মরে গেল হঠাৎ করে। আপনি একা থাকেন? হ্যাঁ, একা থাকি। আর আমার এক মেয়ে থাকে রূপনগরে, আর এক মেয়ে থাকে মুর্শিদাবাদে। ওনার নাম আছে? কার? ওদের তো রূপনগর, ওদের তো আলাদা। না, ওনার লিস্টে নাম আছে? আমি জানি না বাছা, আমি কি করে বলবো? মেয়েরা পাত্তা দেয় না, দেখে না কেউ। ছেলে মারা গেছে, কেউ দেখে না আপনাকে? দেখে না বলতো, ওদের আন্ডারই আছি। ওরাই সব ওই। হ্যাঁ, ঠিক আছে। ওটা তো বললাম, মানুষের মধ্যে কতটা ভীতি হয়েছে। কারণ মানুষ সবাই মানে এমনভাবে এটাকে করা হয়েছে যে ভোটার লিস্টে যেন নাম না থাকলে মানুষটাকে পাঠিয়ে দেওয়া, এই ভয় ভীতিটা মানুষের মধ্যে চলে এসেছে। আপনি তো প্রচারে এসেছি, সেখানে মানে বয়স্ক মানুষ কাকু মনোজ কুমার গুপ্তা, ওনার নাম আসানসোলে আছে, উনি ট্রান্সফারের জন্য করেছেন, ওনার ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন, ফরওয়ার্ড করে দিয়েছেন ইআরওকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্রুটফুল রেজাল্ট নেই। মানে এতটা মানুষ চিন্তিত হয়ে আছে। মানে ভাবুন, আমরা প্রচারে এসে সেখানেও কিন্তু ইএসআর নিয়ে
এখানে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।